সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? ভাইরা আমার, একজন ব্যক্তির সম্পদ, ওনার সম্পদ যদি আমি মেরে খাই, তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের দিন, একজন মামলার বাদী। আমি একজনের কাছে আসামি, একজনের সাথে মিটমাট করা সোজা। সরকারি সম্পদ যারা লুট করে, সরকারি চাকরি যেগুলা করে, এগুলা যারা দুর্নীতি করে, এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন হাদিস পড়ে আমি যা বুঝলাম, এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন। কেন জানেন? কারণ এখানে 18 কোটি মানুষের অধিকার আছে। সে যদি সরকারি 100টা টাকা আত্মসাৎ করে, ওই টাকার মালিক গোটা দেশের মানুষ। অতএব কিয়ামতের দিনে 18 কোটি মানুষের সাথে বোঝাপড়া করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এই উদ্দেশ্যে যে আমার সন্তান নাই, কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে, আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম, এটা 2 নম্বরই। কোনদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে, পালক পুত্র রাখে, এরা সবই 2 নম্বরই করে। ওর বাপের কথা ওরে ভুলাই দেয়, ওর মার কথা ওরে ভুলাই দেয়, ঠিক না ঠিক? জন্মদাতা বাপ, গর্ভধারণকারিণী মা, এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না, ছেলের তো আবেগ, আমার বাপ মা সেখানে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে, কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই, কিছু সম্পদ দিতে পারেন।